হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব টোকেন সেপারেশনটা কীভাবে করতে হবে। এখন টোকেন সেপারেশন বলতে কি ওই ব্যাপারটা একটু আগে বলি। ধরো আমরা একটা ইনপুট দিব এই টাইপের যে সি, আমরা এভাবে দিতে পারি যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এরকম একটা ইনপুট আমি দিলাম, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কি মিন করতেছে ওইটা হচ্ছে আমাদের আউটপুটে দেখাবে। মানে সি একটা কি, একটা আইডেন্টিফায়ার। আমরা আইডেন্টিফায়ার কাদেরকে বলবো? আমরা অ্যালফাবেটসগুলোকে বলবো, নাম্বারসগুলোকে বলবো, হ্যাঁ। তারপর হচ্ছে ড্যাশকে বলবো, ড্যাশকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে বলতে পারি। এই তিন ক্যাটাগরির জিনিসপত্রকে আমরা আইডেন্টিফায়ার বলবো। মানে সি এর জায়গায় 5 থাকতে পারে, 5 ইকুয়াল টু 2 প্লাস 3 এরকম থাকতে পারে। তাহলে 5C যেটাই দিই না কেন আমাকে বলবো যে এটা একটা আইডেন্টিফায়ার। ইট কুড বি লাইক দিস অলসো, যে ইন্টিজার সি ইকুয়াল টু এ প্লাস বি, এরকম যদি থাকে তাহলে ইন্টিজার এই শব্দটাও একটা আইডেন্টিফায়ার। সি একটা আইডেন্টিফায়ার, আর হচ্ছে প্লাস অথবা এখানে হয়তো বা গুণ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, এগুলো হচ্ছে অবভিয়াসলি একটা অপারেটর। তাহলে আমাদেরকে বলবে হচ্ছে আমি যখন ইনপুটে 5 ইকুয়াল 2 ইন্টু 3 দিব তখন আমাকে বলবে 5 একটা আইডেন্টিফায়ার, ইকুয়াল একটা অপারেটর, 2 একটা আইডেন্টিফায়ার, ইন্টু একটা অপারেটর, 3 একটা আইডেন্টিফায়ার, এভাবে করে দিবে। অথবা আমি যদি এভাবে লিখি ইন্টিজার সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা একটা আইডেন্টিফায়ার, এটা আইডেন্টিফায়ার, এটা অপারেটর, আইডেন্টিফায়ার, অপারেটর, আইডেন্টিফায়ার, এভাবে করে আমাকে দিবে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি কল দ্য টোকেন সেপারেশন, হ্যাঁ। সো এই কোডটা আমরা কীভাবে করতে পারি? তাহলে এখানে কেস কী কী আছে আমরা ইজিলি চিন্তা করতে পারতেছি। আমার কাছে অ্যালফাবেটস লাগবে, হ্যাঁ, অ্যালফাবেটসগুলো দরকার। এরপরে আমাদের হচ্ছে নাম্বারসগুলো দরকার, আমাদের একটা ড্যাশ দরকার, ড্যাশ, হ্যাঁ। ড্যাশগুলো কিন্তু একটা আইডেন্টিফায়ার হিসেবে কনসিডার করা হয়। মানে এরকম যে আমরা লিখি না, যে আমি যদি চিন্তা করি যে নওশাদ ড্যাশ রেজা, তখন এটা একটা আইডেন্টিফায়ার হিসেবে কনসিডার হয়। তাহলে আমি ড্যাশ, এই পুরোটা একটা আইডেন্টিফায়ার হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে এইগুলা এখানে ইনক্লুড করতে হবে কোডের মধ্যে, ঠিক আছে। নাম্বারসগুলো, অ্যালফাবেটসগুলো, ড্যাশ। এরপরে আর কি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরসগুলো। অপারেটরস কারা কারা আছে? ইনটু আছে, ডিভাইড আছে, মাইনাস আছে, প্লাস আছে, এরপরে সমান সমান আছে। মানে এগুলাই ইকুয়েশন ক্রিয়েট করতে যেসব অ্যারিথমেটিক অপারেটরস লাগে। তাহলে আমাদের এই সকল কি, এটা একটা আমার সিস্টেম, এটা একটা সিস্টেম, মানে এগুলাকেও আমার ইনক্লুড করতে হবে, এগুলাকেও ইনক্লুড করতে হবে। এরপরে আমি বলবো যে কি একটা এক্সপ্রেশন আমরা যখন পাস করবো এটার প্রত্যেকটা এক একটা কি, এটা হচ্ছে আমার বেসিক প্রবলেম সলভ করার জন্য বেসিক গ্রাফ, হ্যাঁ। তো আমরা কিভাবে করব? আমরা বেসিকলি শুরুতে আমরা বলে রাখতেছি এখানে যেহেতু আমরা একটা একটা স্ট্রিং ইনপুট দিতেছি, তো আমরা একটা পয়েন্টার নিয়েই চিন্তা করবো। মানে পয়েন্টার স্ট্রাকচারে আমি পয়েন্টার ইউজ করে সি কোডটা করবো আর কি, হ্যাঁ। তো আশা করি পয়েন্টারের কথা অনেকে ভুলেও যাইতে পারে, আশা করি মনে আছে সবার। আমি যখন একটা ফাংশন নিব, ধরো আমার কাছে একটা ফাংশন আছে ভয়েড এক্স, একটা ফাংশন। তো ওই ফাংশনের এটা হচ্ছে ডেটা টাইপ, আর ওইটা ভ্যারিয়েবলটা পয়েন্টার হিসেবে বসে এখানে। এটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা স্টার দিয়ে লেখা মানে পয়েন্টার, আর এখানে তার ডেটা টাইপ, এখানে ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, যেহেতু একটা স্ট্রিং নিব। তাহলে এক্স একটা ফাংশন যেটা পয়েন্টার এ, তার মধ্যে পয়েন্টার এ, তাহলে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে তার প্যারামিটার। আমরা প্যারামিটার জানি, প্যারামিটার মানে আমরা লাস্টে মেইন ফাংশন থেকে এ এর ভ্যালিউটা আমরা এখানে পাস করব, ঠিক আছে। খুবই বেসিক কথাবার্তা পয়েন্টারের, ঠিক আছে। আমি আশা করি এটাতে কোনো প্যারা হবে না কারো। এখন আমরা দেখি কিভাবে কোডটা করছি আসলে, হ্যাঁ। শুরুতে আমরা একটা ফাংশন নিছি হোয়াট ইজ হোয়াট, আমি এটাকে নাম দিলাম হোয়াট ইজ হোয়াট। তো আমি প্রথমে আইকে ডিক্লেয়ার করলাম, একটা ওয়াইল লুপ চালাইলাম। দেখো এখানে ওয়াইল লুপটা কীভাবে চালাইছি, আমি এখানে চালাইলাম যে ওয়াইল ইএক্সপি, মানে আমরা ইএক্সপি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, যেটা পয়েন্টার দিয়ে নিলাম। ইএক্সপি আই, এটা যেহেতু একটা স্ট্রিং, ইএক্সপি অফ আই ইজ নট ইকুয়াল টু নাল ভ্যালিউ। দেখো এই সাইনটা দ্বারা বোঝা হচ্ছে নাল হওয়ার আগ পর্যন্ত যাবে এমনটা। এই ওয়াইল লুপটা কতটুকু কাজ করবে? নাল হওয়ার আগ পর্যন্ত। ধরলাম আমাদের ইএক্সপি আই, মানে আমি যখন এই এভাবে দিলাম ক্যারেক্টার এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এরকম যদি দিই তখন হচ্ছে ইএক্সপি আই মানে কি এটা 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 এটা, এবং লাস্টে যখন সে যাবে তখন এখানে দেখবে নাল মানে হচ্ছে বার জিরো, হ্যাঁ। এটা যখন আমি দিব বার জিরো যখন দিব তখন এটাকে আমরা নাল হিসেবে কনসিডার করি, মানে শেষ পর্যন্ত যাবে যেখানে আর কোনো এলিমেন্ট পাবে না, স্ট্রিংয়ের আর কোনো এলিমেন্ট পাবে না, যেটাকে আমরা বার জিরো দিয়ে লিখি। তাহলে ওয়াইল
EXPI ইজ নট ইকুয়াল টু নাল, মানে নাল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমার কাজগুলো চলবে, অর্থাৎ পুরো স্ট্রিংটা ট্রাভার্স করবে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখি আমার কন্ডিশনগুলো দেখি। কন্ডিশন খুবই খুবই বেসিক। ইফ প্রথম কন্ডিশন কী কী আছে আমি বলছিলাম যে অ্যারিথমেটিক অপারেটরস মানে সমান সমান, গুণ, যোগ, বিয়োগ এগুলো যদি দেখে বা ভাগ এগুলো যদি দেখে, তখন সে আমাকে বলবে যে কি এগুলো হচ্ছে অপারেটরস, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্ট মানে EXPI সমান সমান যদি সমান দেখে, ইকুয়াল হচ্ছে আমার সাইন, ঠিক আছে? যদি সমান সমান চিহ্ন দেখে সেক্ষেত্রে এটা হচ্ছে অর চিহ্ন, এটা অর, এটা অর, এটা অর, মানে এটাও নিবে, এটাও নিবে, এটাও নিবে, এটাও নিবে, এরকম প্রত্যেকটা যখন নিবে বোঝাই, সেক্ষেত্রে আমরা অর চিহ্ন দিই আর কি। মানে এটা এবং এটা দোনোটাই, হ্যাঁ দোনোটাই ইম্পর্টেন্ট, এটাও লাগবে এটাও লাগবে, এরকম সেম জিনিসপত্রকে আমরা সেম জাতীয় জিনিসকে অর দিয়ে লিখে থাকি। তাহলে এটা অর, এটা অর, এটা অর, এটা অর, এটা জাস্ট আমাদের অ্যারিথমেটিক অপারেটরসগুলো। যদি এগুলো যদি এগুলো হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে কাকে? এক্সপেরিমেন্ট আইকে প্রিন্ট করে দেবে। খুবই বেসিক। পার্সেন্ট সি কেন মাথায় রাখতে হবে, এটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল করতে হবে। মানে প্রথমে আমি যদি এরকম করি সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে আমাকে বলবে যে সি হচ্ছে, সিকে আনবে, এনার পর বলবে এটা একটা আইডেন্টিফায়ার, সমানকে দেখাবে, দেখানোর পর বলবে যে এটা একটা অপারেটর, এরকম। তাহলে প্রত্যেকটাকে করবে। এই জন্য আমি পার্সেন্ট সি ইজ অ্যান অপারেটর এক্সপেরিমেন্ট আই, মানে আমি প্রথমটাকে যদি এগুলোর আন্ডারে থাকে সেক্ষেত্রে আমি বলতে পারবো সেটা একটা অপারেটর। খুবই বেসিক চিন্তা। এলস ইফ, আর এখানে আই প্লাস প্লাস করবো, কারণ প্রথমটা যাবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, তারপরে এটা যাবে, তারপরে একটার পর একটা কিন্তু যাইতে থাকবে, যার কারণে আমি এখানে আই প্লাস প্লাস করবো। প্রথমটা গেল, হ্যাঁ আমি অ্যারিথমেটিক অপারেটরসগুলো দিয়ে করলাম। এখন হচ্ছে আমাদের পরের কন্ডিশনটা, যে আইডেন্টিফায়ার কাদেরকে বলবো? আমরা নাম্বারসগুলোকে আইডেন্টিফায়ার বলতে পারি, তারপরে হচ্ছে আমরা অ্যালফাবেটসগুলোকে বলতে পারি, এরপর হচ্ছে ড্যাশকে বলতে পারি, হ্যাঁ। তাহলে আমি কি লিখলাম পরবর্তীতে? এলস ইফ ইজ আলফা। আচ্ছা, ইজ আলফা হচ্ছে একটা ফাংশন, বিল্ড ইন ফাংশন। ইজ আলফা যদি আমি ইউজ করি, ইজ আলফার মধ্যে আমি যেটা দিব ওইটাকে আমি ধরলাম ইজ আলফা EXPI। এটা দ্বারা বোঝা হচ্ছে EXPI এর মধ্যে যদি কোনো অ্যালফাবেট থাকে ওইটা ইজ আলফা ডিটেক্ট করতে পারে। ইজ আলফা দিয়ে আমি অ্যালফাবেটিক্যাল চেকিংটাকে বুঝাই। সি এর একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে ইজ আলফা, যেটা দিয়ে অ্যালফাবেটিক্যাল চেক করতে পারি যে যেটা আমি এটার ভেতরে দিব ইজ আলফার ভেতরে, ওটাতে যদি অ্যালফাবেট থাকে তাহলে ও আমাকে চেক করে দিবে। ঠিক আছে, আমি তো অ্যালফাবেট এইভাবে লিখতে পারবো না, এ অর বি অর সি অর ডি এভাবে করে তো 26টা অ্যালফাবেট লিখতে হবে আমার, তাই না? আর নাম্বারের ক্ষেত্রে তো নিউমারাস নাম্বার, কয়টা লিখবো? ওই ক্ষেত্রে আমরা ইজ আলফা দিয়ে সব অ্যালফাবেটকে একসাথে চেক করে থাকি, ইজ আলফা বিল্ট ইন ফাংশন। এখন ইজ আলফার জন্য আমরা এখানে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করি, যেটা হচ্ছে ctype.h। এই ctype.h এটা কিন্তু দিতে হবে, এটা দিলেই ইজ আলফাটা কাজ করবে। নাহলে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমি সেপারেট প্লাস মাইনাসের জন্য যেভাবে লিখছি ওভাবে লিখতে হবে, তো এতগুলো তো লেখা যাবে না, তাই না? তো যার কারণে আমি ইজ আলফা লিখছি। তাহলে ইজ আলফার ভেতরে এক্সপেরিমেন্ট আইকে লিখলাম, মানে এক্সপেরিমেন্ট আই মানে এই যে স্ট্রিং, এটার মধ্যে যদি কোনো অ্যালফাবেট থাকে তখন এটা ডিটেক্ট করলো। অর এক্সপেরিমেন্ট আই এর মধ্যে ড্যাশ আছে কিনা, আমি বলছিলাম যে ড্যাশও কিন্তু একটা আইডেন্টিফায়ার, তো ড্যাশ আছে কিনা ওটা কিন্তু চেক করতে হবে। তাহলে আমি ড্যাশটাকেও এখানে দিলাম। যদি এটা হয় মানে অ্যালফাবেটস থাকে এবং ড্যাশ থাকে, তখন সে কি করবে? প্রিন্ট করবে কাকে? আগের মতো পার্সেন্ট সি এক্সপেরিমেন্ট আই, মানে ওই যে স্পেসিফিক ক্যারেক্টারটাকে কি করবে? সে প্রিন্ট করবে, এরপর আই প্লাস প্লাস হবে। এবার এখানে আরেকটা শর্ত আসি, এবার একটু ভেতরে ঢুকে একটু চিন্তা করি। এখানে এই ইফেলসের ভেতরে এতটুকু শেষ করার পর আমাদের আরেকটা অংশ এখানে আসছে, যেটা হচ্ছে ওয়াইল। ইফেলসের ভেতরে ওয়াইল, হ্যাঁ। তো ইফেলসের ভেতরে একটা ওয়াইল, আরেকটা ওয়াইল লুপ চলছে, হ্যাঁ। মানে ইফেলসের ভেতরে কন্ডিশন একটা ওয়াইল, একটা এক্সট্রা আরেকটা লুপ চিন্তা করতে পারি, আরেকটা কন্ডিশন চিন্তা করতে পারি, যেখানের ভেতর আমরা দিলাম ইজ এল নাম। ইজ এল নাম মানে কি বুঝতেই পারতেছেন, আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে ইজ এল নাম মানে কি। ইজ এল নাম, নাম মানে নাম্বার, মানে এক্সপেরিমেন্টের মধ্যে কোনো রকম নিউমেরিক্যাল নাম্বারস আছে কিনা, কোনো নিউমেরিক্যাল আইডেন্টিটি আছে কিনা, নাম্বার বলতে 0 1 2 3 এভাবে করে নাম্বারসগুলো পাচ্ছে কিনা। তখন যেমন ইজ আলফা দিয়ে আমরা অ্যালফাবেটস চেক করতেছি, ইজ আল নাম দিয়ে আমরা নাম্বারস চেক করতেছি, তাহলে নাম্বারগুলো কিন্তু আইডেন্টিফায়ার, ঠিক আছে। এবং অর ড্যাশ, ড্যাশটা কিন্তু দোনো জায়গায় ইনক্লুড করছি, আমি এখানেও করছি এখানেও করছি, ঠিক আছে। এরপর আগের মতো প্রিন্ট এক্সপেরিমেন্ট আই প্লাস প্লাস, ঠিক আছে। এই জিনিসটা আলাদাভাবে করে এরপরে আমি কি করছি? প্রিন্ট এফ ইজ অ্যান আইডেন্টিফায়ার। এই জিনিসটা লিখার সিস্টেমটা এভাবে হয়ে আসছে, কারণ আমার আউটপুটটা কিভাবে আসবে? একটা ক্যারেক্টার আসবে, ওইটা কি,
আরেকটা ক্যারেক্টার আসবে, ওইটা কি, এভাবে করে আমার আউটপুটটা সাজানো। আউটপুটটাকে এভাবে সাজানোর জন্য আমাকে এভাবে লিখতে হবে, কিন্তু কন্ডিশনগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? কন্ডিশনগুলো তো যা যা বলছি তাই কন্ডিশন, তাই না? তাহলে এভাবে করে লিখতে হবে, কারণ আমার আউটপুটটা এভাবে হইতে হবে যে প্রত্যেকটা অংশ কী বোঝাচ্ছে ওইটা যেন আমার আউটপুটে বেরিয়ে আসে, ঠিক আছে? গেল। আর লাস্ট হচ্ছে এলস আই প্লাস প্লাস, ইফ এলস এলস। এলস আই প্লাস প্লাস মানে কি, এটাকে কী করতে হবে, ইনক্রিমেন্টাল যে অপারেশন এগুলো কিন্তু চালাইতে হবে, মানে একটার পর একটা একটার পর একটা চালাই যাইতে হবে, ঠিক আছে? মানে এটা এটা হচ্ছে যে পুরোটা করে আবার আরেকটাতে যাইতে হবে, এটা করে আবার আরেকটাতে যাইতে হবে, ওই জন্য হচ্ছে আমার পি প্লাস প্লাস অপারেশনগুলো অবশ্যই চালাইতে হবে। তাহলে এরপরে আমরা কি করলাম, লুপ ক্লোজ করলাম, ক্লোজ করে মেইন ফাংশনে আসলাম। একটা পয়েন্টারে ডাটা কীভাবে পাঠানো হয় এই জিনিসটা যদি বলি, যে আমি ওইটা ডেটা টাইপ দিয়ে ওইটাকে ডাকবো, যে ওইটা ডেটা টাইপ কি উপরে দিয়েছিলাম প্যারামিটারে, ক্যারেক্টার, নাম ছিল এক্সপেরিমেন্ট, খালি রাখবো, এবং এখানে আমি সেকেন্ড ব্রেকেটের মধ্যে আমার ইনপুটটাকে বসাই দিব। আমি চাইলে ইউজার ইনপুট দিয়েও নিতে পারি, তখন হচ্ছে এখানে একটু প্যারা আছে। প্যারাগুলো হচ্ছে যে ধরলাম স্পেসের ব্যাপারটা কনসিডার করা, ওই ক্ষেত্রে এফ গেটস দিয়ে নিতে হবে, ঠিক আছে? এছাড়া আরও ব্যাপার আছে, ফর লুপ দিয়েও করা যেতে পারে, তো একটু বড় হয়ে যেত, এটাই হচ্ছে খুবই সহজে করা যাইতে পারে, হ্যাঁ, এটা দিয়ে খুবই সহজে করা যেতে পারে। তো আমি যদি পয়েন্টার নিই তখন ডেটা টাইপ, এরপর ওটার নামে ওকে আমি জাস্ট প্যারামিটার জাস্ট মানটা পাস করাই দিব উপরে, করানোর পর আমি ফাংশন কল করলাম, যে হোয়াট ইজ হোয়াট, ইএক্সপি দিয়ে ফাংশনটাকে কল করলাম, শেষ। খুবই বেসিক, অনেক আগে করছি আমরা, হয়তো পয়েন্টার অনেক আগে করছি, কিন্তু এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার। আর এখানে মেইন কাহিনী হচ্ছে শর্তটা, এখানে আর কোনো কিছু নাই, শর্ত ছাড়া আর কিছু না, আর কি স্ট্রাকচারে লিখছি। এখন এই স্ট্রাকচারটা মেনটেন না করে আমরা আলাদা আলাদা করতে পারতাম, কিন্তু তখন এটার আউটপুটটা আমাদের আমরা যেভাবে চাচ্ছি ওভাবে আসতো না আর কি, ঠিক আছে? তো আমি স্ট্রাকচারটাকে এভাবে দেওয়ার কারণ হচ্ছে আউটপুটটা যেন আমি ডিটেলে পাইতে পারি, এই জন্য। হ্যাঁ, তো আমি যখন যদি এটাকে, আমি যেহেতু এখানে দিয়েই দিছি, এটা হচ্ছে ইনপুটটা দিয়েই দিছি, হ্যাঁ, ইউজার ইনপুট নিচ্ছি না, আমরা ডাইরেক্ট দিয়ে দিছি ইনপুট, ঠিক আছে? যদি ইন্টিজার সি ইকুয়াল টু এ প্লাস বি দিয়ে দিছি, তো আমি যদি এখন এটাকে রান করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি, যে এখানে সেপারেট হয়ে গেছে, যে ইন্টিজার থেকে এই জিনিসটা দেখেন, ইন্টিজার ইজ অ্যান আইডেন্টিফায়ার, সি ইজ অ্যান আইডেন্টিফায়ার, ইকুয়াল ইজ অ্যান অপারেটর, এ আইডেন্টিফায়ার, বি, এটা এভাবে করে আসতেছে, ডিটেলে কিন্তু আমরা ভাগ ভাগে চলে আসছি, হ্যাঁ। এরপর যদি আমরা যদি এখানে কোনো ম্যানিপুলেশন করতে চাই, আমরা যদি এরকম দিই যে 5 ইকুয়াল টু 6 ইন্টু 4 ডিভাইড বাই 6 মাইনাস 3, এরকম যদি একটা এক্সপ্রেশন দিই, বা এখানে এটার জায়গায় যদি আমি এ দিই, এ ইকুয়াল টু এরকম একটা কিছু, আমি যদি এটাকে রান করি, সেক্ষেত্রে দেখা যাবে যে কি, এই যে আলাদা আলাদা ভাগ হয়েছে, এ কি, ইকুয়াল কি, 6 কি, এগুলো আলাদা 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 ভাগ হয়ে চলে আসবে, ঠিক আছে? কোনটা কি, এগুলো কিন্তু আলাদা আলাদা, এগুলো অপারেটরস, এটা একটা আইডেন্টিফায়ার, এগুলো চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি এভাবে করে দিলে আমি আলাদা আলাদাভাবে পাচ্ছি, তো কোডের স্ট্রাকচারটা এভাবে করে দিব। আর বাকি কাজ হচ্ছে ওই যে বোঝার ব্যাপারটা, যে আমি কখন কাকে আইডেন্টিফায়ার বলবো, কখন কাকে অপারেটর বলবো, এরপর হয়ে যাবে। এটা একটা কোড আমাদের, যেটা হচ্ছে টোকেন সেপারেশন যেটার নাম, ঠিক আছে? এতটুকুই।